হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো তোমাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা যাক। তো সবার প্রথমে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। চালের মধ্যে কিছু গোটা গরম মশলা, লেবু এসব দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে একটা হাঁড়িতে যে পাত্রে বিরিয়ানিটা করা হবে সেই পাত্রে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে নাড়িয়ে নিতে হবে। তারপরে একটু হালকা কালার ধরলে একটু পেঁয়াজ তুলে রেখে ওর মধ্যে একটু জল দিয়ে নিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটুখানি লবণ দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আর এর একটু পরিমাণ মতন জলটা দিতে হবে, আলুগুলো যাতে সমস্তগুলো ডুবে যায় সেই রকম। তারপরে এর মধ্যে আদা রসুন বাটার জল দিয়ে নিতে হবে। তারপরে ভালো করে নাড়িয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে ঢাকা দিয়ে। তারপরে একটা পাত্রের মধ্যে জল আর গোলাপ জল, কেওড়া জল আর কেশর মিশিয়ে একটু আলাদা করে রেখে দিলাম। তারপরে আলুগুলোকে সিদ্ধ হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে চিকেনগুলোকে। তো একটা একটা করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে নিতে হবে। এর মধ্যে আলাদা করে আর কোনো রকম মশলা দেওয়ারই দরকার নেই, শুধু লবণটা পরিমাণ মতন দিয়ে নিতে হবে। তারপরে ভালো করে নাড়িয়ে এটিকে মাংসটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। জলের পরিমাণটা আমি এখানে একটু বাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আটাও মেখে রাখা হয়েছে আলাদা করে। তারপরে এই যে চিকেনটা হয়ে গেছে এখন, আর এর মধ্যে দিয়ে নিতে হবে একটু টক দই আর বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটাও বাড়িতেই বানানো। এরপর আলুগুলোকে সাজিয়ে নিতে হবে একটা একটা করে, আর এরপরে ডিমগুলোকেও দিয়ে নিতে হবে। তারপরে চালগুলোকে এর মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। সবটা চাল দেওয়ার পরে উপরে একটু পেঁয়াজ যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম বিরিয়ানির মশলা। কেশর গুলে রাখার জলটাও এখনই দিতে হবে। তারপরে সামান্য একটু ঘি দিতে হবে। এরপর এটাকে দমে বসাতে হবে। এবারে আটাটাকে নিয়ে ভালো করে একদম সিল করে দিতে হবে। তো এই বিরিয়ানিটাকে এবার দম দিতে হবে। তলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর প্রথমে 10 মিনিট একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে 15 মিনিট লো ফ্লেমে রাখতে হবে, আর বাকি পরের 10 মিনিট একদম গ্যাস বন্ধ করে রাখতে হবে। তো দেখো বিরিয়ানিটা এখন খোলা হচ্ছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কি বলবো। তোমরা বাড়িতে একবার এই প্রসেসে অবশ্যই ট্রাই করে দেখো। যে পদ্ধতিতে বললাম ওইভাবে তোমরা যদি দম দিয়ে নাও তাহলে একদম তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, একদম ফ্রেশ থাকে তলায়। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। মা দিদির সবারই খুব পছন্দ হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।